রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৯। বিএনপি না জামায়াত, কার সঙ্গে ভোট করবে এনসিপি? বিএনপির ভূমিকায় ঝুঁকিতে নির্বাচন, জনমনের সংশয় ড. তাহের। মাছ ধরার নৌকার ছদ্মবেশে যেভাবে কার্যক্রম চালাচ্ছে চীন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট ও আসন সমঝোতার রাজনীতি চলমান। প্রতি নির্বাচনের আগেই রাজনীতিতে এই ভাঙাগড়ার খেলা হয়। এবার জোটের রাজনীতিতে সবচেয়ে বেশি কদর তরুণদের সমন্বয়ে গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এনসিপিকে নির্বাচনী মোর্চায় পাশে পেতে চায়। আবার দেশের বৃহৎ ধর্মভিত্তিক দল জামায়াত ইসলামীও নাহিদদের সঙ্গে রাখতে চায়। এমতাবস্থায় রাজনৈতিক দরকষাকষিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে এনসিপি। দলটি কার সঙ্গে শেষ পর্যন্ত জোট করে কিংবা আসন সমঝোতার পথে এগোয়, সেটি দেখার অপেক্ষায় দেশবাসী। ২৪-এর ৫ আগস্টের পরবর্তী রাজনীতিতে নতুন মেরুকরণ হয়েছে। বিএনপির দীর্ঘদিনের সঙ্গে জামায়াত ইসলামীর সঙ্গে দলটির দূরত্ব তৈরি হয়। জামায়াত বিএনপির সঙ্গে জোট ছিন্ন করার ঘোষণা দেয়। বিপ্লব পরবর্তী সময়ে ধর্মভিত্তিক দল জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু করে। নিদেন পক্ষে তারা সংসদে বিরোধী দলের আসনে থাকতে চায়। রাজনৈতিক এমন কৌশলের অংশ হিসেবেই তারা নিজেদেরকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে জাহির করেছে। আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোটসহ বেশ কয়েকটি ইস্যুতে বিএনপির সঙ্গে তাদের চরম দ্বন্দ্ব। এমনকি পরবর্তীতে এনসিপির সঙ্গেও তাদের দূরত্ব তৈরি হয়। জামায়াত ও এনসিপির নেতাদের বক্তব্যে সেটি স্পষ্ট ফুটে ওঠে। জামায়াত এনসিপির দূরত্ব কাজে লাগাতে চায় বিএনপি। দলটি তরুণদের সঙ্গে নিয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছে। দুদলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে পর্দার অন্তরালে যোগাযোগ হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, এনসিপিকে নিজেদের নির্বাচনী জোটে পেতে চায় বিএনপি। তবে এক্ষেত্রে জামায়াতে ইসলামীও পিছিয়ে নেই। তারাও এনসিপিকে তাদের নির্বাচনী জোটে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য উভয় দল থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা পর্দার আড়ালে এনসিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা অব্যাহত রেখেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জোট, মহাজোট, আসন ভাগাভাগি এবং প্রার্থী মনোনয়নের মাঝেও নির্বাচন নিয়ে সংশয় রয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার আচরণ প্রশ্নবিদ্ধ। উপদেষ্টাদের কেউ কেউ ইতোমধ্যে দুটি বড় রাজনৈতিক দলের কোনো একটিতে ভিড়ে যাওয়ার চেষ্টা করছেন। আবার কেউ আছেন নিরাপদ প্রস্থানের চিন্তায়। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক যুগ্ম আহ্বায়ক যুগান্তরকে বলেন, নিজেদের সঙ্গে জোট না করলেও এনসিপি যাতে কোনোভাবেই জামায়াতের জোটে যোগ না দেয়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপি। এজন্য দলটির পক্ষ থেকে ঢাকার বেশ কয়েকটি আসন সহ অন্তত ২০টিতে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি সরকার গঠন করতে পারলে মন্ত্রিসভায় এনসিপির প্রতিনিধি রাখা হবে, এমন কথাও বলা হচ্ছে। তবে এসব বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনও চূড়ান্ত কিছু বলা হয়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মঙ্গলবার দলীয় কার্যালয়ে যুগান্তরকে বলেন, আসন্ন সংসদ নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে না গিয়ে স্বতন্ত্র অবস্থানে থাকার বিষয়ে বেশিরভাগ নেতাকর্মী মতামত দিয়েছেন। এছাড়া আসন সমঝোতা কথাটির সঙ্গেও আমরা একমত নই। তবে অভিন্ন এজেন্ডা, ঐক্য এবং রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন হতে পারে। এনসিপিকে নির্বাচনী জোটে টানার আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে। তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটি রাজনীতির মাঠে নির্ধারিত হবে। এসব বিষয় কিছুই আগে থেকে বলা যায় না। এদিকে এনসিপি সহ আরও কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিজেদের জোটে টানতে তৎপর জামায়াত ইসলামী। তারাও এনসিপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছে। এক্ষেত্রে জামায়াতের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নায়েবে আমির সাইদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপি নেতাদের সঙ্গে অনৌপচারিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে স্বতন্ত্র থেকে নির্বাচনের ব্যাপারে দলীয় অবস্থানের কথা ইতোমধ্যে জামায়াতকেও জানিয়ে দিয়েছে এনসিপি। এ প্রসঙ্গে জানতে চাইলে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, এনসিপিকে নিয়ে জোট করব এ কথা আমরা কখনোই বলিনি। তবে নানা ইস্যুতে তাদের সঙ্গে তো আমাদের যোগাযোগ তো আছেই। এছাড়া অভিন্ন কর্মসূচিতে কিছু কিছু ইসলামী এবং সমমনা দলের সঙ্গে আসন সমঝোতার অনৌপচারিক আলোচনা পরস্পরের মধ্যে হচ্ছে। তবে এখনও এটা চূড়ান্ত রূপ পায়নি। নির্বাচনের তফসিল ঘোষণার এখনও সময় বাকি আছে। এর মধ্যে আরও অনেক কিছু হবে।
সূত্র জানায়, জামায়াত, বিএনপি সহ আরও কয়েকটি দলের সঙ্গে এনসিপির রাজনৈতিক বোঝাপড়া নিয়ে আলোচনা চলছিল। কিন্তু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়া, গণভোট, উচ্চকক্ষে পিআর প্রভৃতি নিয়ে মতভিন্নতা দেখা দেয়। এর মধ্যে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তোলে এনসিপি। এছাড়া জামায়াতকে আক্রমণ করে দলের অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারির মন্তব্য রীতিমতো আগুনে ঘি ঢালে। এরপরই দলগুলোর সঙ্গে তাদের রাজনৈতিক বোঝাপড়ার আলোচনা কিছুটা পিছিয়ে যায়। বিভিন্ন সূত্রে জানা গেছে, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে যাচ্ছেন। ইতোমধ্যে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে জোট না হলেও নির্বাচনী কৌশল হিসেবে অভিন্ন এজেন্ডা এবং রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে। সেক্ষেত্রে এনসিপি, বিএনপি, জামায়াতের মধ্যে থেকে কোন দলকে নির্বাচনের রাজনৈতিক মিত্র হিসেবে বেছে নেয় সেটির জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। তাদের নানামুখী তৎপরতা জনগণের মাঝে একটা সন্দেহ সংশয় সৃষ্টি হচ্ছে। বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে, তবে এটা হবে তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সম্পর্কে জনগণের মাঝে সংশয় তৈরির অপপ্রয়াস। শুক্রবার ৩১ অক্টোবর কুমিল্লায় নিজ নির্বাচনী এলাকার ১৪ গ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে তারাই একটু সুযোগ নেবে। বিগত সরকারের মতো সংস্কারবিহীন বাংলাদেশের দিকে মনে হয় ফিরে যেতে চায় বিএনপি। এদেশের মানুষ বাংলাদেশকে আওয়ামী জাহিলিয়াতের দিকে ফিরে যেতে দেবে না। তাহের বলেন, দেশে নতুন কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না জনগণ। সরকারি সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই। এই সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোনো দলের প্রতি যদি তাদের আনুগত্য প্রকাশ করে, তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হবে। রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ৩১ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ৩০ অক্টোবর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ওই ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম পরিচয় জানায়নি পুলিশ। ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।